বলতে পারবো এটা তোমার বাবা। আর আল্লাহর কাছে সবসময় বলতাম বাচ্চাদেরকে বাবার আদর থেকে যেন বঞ্চিত না করা হয়, আর বাচ্চারা যেন বাবার আদর থেকে বঞ্চিত না হয়। এভাবে আসলে আল্লাহর কাছে আমার আর্জিগুলো ছিল। আর আমার বাচ্চাদের ট্রমাটাইজ যে অবস্থা ছিল ওগুলো আমার শাশুড়ি অনেক কিছুই বলে গেছে। আর বাসায় প্রায় সময় আমাদের হচ্ছে পুলিশের অভিযান, যৌথ অভিযান, এগুলো সব সময়ই প্রত্যেক মাসে ২-১ বার করে চলতো। আমরা জানি না কেন তারা আসতো। আর বাবা কখন আসবে, বাচ্চাদের এই প্রশ্নগুলা সার্বক্ষণিক মানে আমাকে পীড়া দিত, যার কোনো উত্তর ছিল না আমার কাছে। আর আমরা আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে আমরা এটার আর কোনো পুনরাবৃত্তি হোক আমরা চাই না, কেউই চাই না। এবং আমরা প্রত্যেকটা গুম পরিবার যারা ফেরত আসছে এবং এখনো যারা ফেরত আসেনি, সবাই যেন সঠিক বিচার পায়। এবং আমার একটাই মাথায় আসে সবসময়, যেটা এদেরকে আসলে আয়না ঘরে রেখে ৮ বছর কি ৮ দিন যদি রাখা হয়, তাও এদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। আমার মনে হয় এদেরকে একটু বুঝতে দেওয়া উচিত ওই আয়না ঘরে কতটা কষ্ট ছিল প্রত্যেকটা বন্দির। আর আলহামদুলিল্লাহ আমরা ২৪শে জুলাই যে শহীদদের কারণে যারা জীবন দিয়েছে, যাদের কারণে আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি, এবং যারা আমাদের আহতরা আছে, চোখ হারিয়েছে, বিভিন্ন অঙ্গ হারিয়েছে, আমরা যেন সবসময় তাদেরকে দোয়ায় রাখি এবং তাদেরকে তাদের আর্থিক অবস্থা যারা আছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য দোয়া, এবং তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করি। আর সবাই আমরা তাদের জন্য দোয়া করব, আর আপনারা সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তাহমিনা আপুকে। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের জন্য একটা